নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কাবলুর বাড়িতে দেখুন না, বালতি করে কত মাছ ছাড়া আছে। বেশ বড় বড় ছোট ছোট সাইজের মাছ রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা আবার উল্টে মরে গেছে, আর কয়েকটা কিন্তু জ্যান্ত রয়েছে। এই মাছগুলো আজকে সকালবেলা আমাদের পুকুরে ধরা হয়েছে। তারপর সবাইকে আমাদের 3 ঘরের মধ্যে ভাগ হয়েছে। আমাদের 3 ঘরের মধ্যে 2 ঘরের তো কাটা হয়ে গেছে, কিন্তু কাবলুকে তো জানেন, ও একটুখানি জলে ছেড়ে রাখবেই আর তাদের সাথে খেলবেই। ওটা 4টা চেংমা, হ্যাঁ 2-3 আর টেংরা মাছ। ওয়াও, টেংরা মাছ, 3টে টেংরা মাছ। টেংরা মাছগুলো মরে গেছে। মরে না, টেংরা মাছগুলোই ভালো করে বাঁচে আছে। পুঁটি মাছগুলো মরে গেছে। যা, এই যে বড় পুঁটি মাছটা মরে গেছে। আর এই তো টেংরা মাছের যেগুলো সুঁড় আছে, এগুলো টেংরা মাছ। ওই একটা, এই একটা, এই একটা, 3টে টেংরা। দেখো 1 2 3 4 5 পাঁচ কোথায়? দেখো 1 2 3 4 5 5টা পুঁটি মাছ। আর ওই বড়টাও পুঁটি মাছ। ওটা লয়, ওটা লয় পুঁটি মাছ। এটা পুঁটি মাছ না, এটা এটা জানি না আমি। আচ্ছা, এটা সিলভারটা, সিলভার বাচ্চা। আচ্ছা। তো আজকে একটুখানি সকাল সকাল করে রান্না বান্না করব, তারপরে কাজ আছে অনেক, ঘরের কাজ। এর মধ্যেই কিছু কাজ করেছি, আবার কিছু কাজ রয়েছে যেগুলো করব, কিন্তু সেগুলো রান্না বান্না করার পরে। আর এই যে আমি ওইদিকে রান্না বসিয়েছি, তারপর গাছের বেগুন তুলতে যাচ্ছি। দেখতে যাচ্ছি যে গাছে যদি বেগুন থাকে তাহলে তুলে নিয়ে আসব। দেখলাম এখানে কাবলুদের বাড়িতে ওই যে 12 মাসই সজনে ডাঁটা পাড়া হচ্ছে। ওদের এই গাছটা অনেক বড়, কিন্তু ডাঁটা খুব বেশি ধরে না। আমি ভাবলাম যে 12 মাসে সজনে ডাঁটা যখন পাড়া হচ্ছে আপনাদের দেখাই একটুখানি। এই যে দেখুন না, গাছটা তো আগেই দেখিয়েছি যে গাছটা কিছুটা সজনে গাছের মতনই, পাতাগুলো কিছুটা সজনে গাছের মতনই, কিন্তু আপনি যদি দুটোকে পাশাপাশি রাখেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। অনেকটাই ডিফারেন্স রয়েছে। এই 12 মাসে সজনে শাকটা একটুখানি লাল লাল হয়, গাছটাও হালকা লাল লাল ভাব থাকে, আর ডাঁটাগুলো তো আপনারা দেখেইছেন, ডাঁটাগুলোর বিষয়ে আর কী বা বলবো। যাই হোক, ওইদিকে ওরা ডাঁটা পাড়ছে, তো এদিকে আমি চলে আসলাম বেগুন তুলতে। গাছে দেখি কতগুলো কি বেগুন রয়েছে। এই গাছ থেকে বেগুন তোলা অনেক কষ্টকর, কারণ কি, এই গাছে প্রচুর কাঁটা। বেগুন তুলতে আসলেই কাঁটা ফুটে যায়। যখন পটকু ছিল তখন ওই পটকু আমার সাথে আসতো, তো আর ওর হাতে প্রায়ই কাঁটা ফুটে যেত, আর ওর সাথে সাথে ওকে ধরতে গিয়ে আমারও কাঁটা ফুটে যেত। এই যে দেখুন, একটা বেগুনকে টানছি ছিঁড়ে, আর না কিছুতে। এদিকে আমার হাতে অলরেডি 2-3টে কাঁটা ফুটে গেছে। তো বেগুনগুলো তুলে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের যে আজকে কতগুলো কি বেগুন পেয়েছি। বেগুন তো অনেক ধরে আছে, কিন্তু যেগুলো তোলা যাবে সেইগুলোই তুলব, বাদবাকিগুলো আরও 2-4 দিন পরে তোলা হবে। এই যে বেগুন তুলে নিয়ে চলে এসেছি। দেখুন 4টে বেগুন পেয়েছি আজকে, সবগুলো প্রায় একই সাইজের। এই বেগুনগুলো এর থেকে আর বেশি বড় হয় না। এইভাবে রেখে দিলে এইভাবে এগুলো বুড়ো হয়ে যাবে, আর এই কাঁটা যত নাড়াচাড়া হবে তত কাঁটা ফুটবে। তো দুটা ওই দিদি নিল, কাবলুর মা বলল বেগুন নেই, তাহলে ওই সজনে ডাঁটা দিয়ে তরকারি করবে, তাহলে দুটা দিদিকে দিলাম আর দুটা আমি রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকে এবার রান্নাটা শুরু করছি। প্রেশার কুকারে আগে ওই করলার আলু সেদ্ধ করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। এই যে এই মাছগুলো কাকিমারা আমাদের দিয়েছে। পুকুরের জল তখন অনেকটাই শুকনো হয়ে গেছে, এ তো আপনারা দেখেছেন। জানি না আমার ভিডিওগুলো একটুখানি আগে পরে হয়ে যাচ্ছে, আগের ভিডিওটা পরে দেওয়া হয়ে যাচ্ছে, পরের ভিডিওটা আগে দেওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য হয়তো আপনাদের বুঝতে একটুখানি অসুবিধা হবে যে কি হচ্ছে ব্যাপার স্যাপারগুলো। যাই হোক, পুকুরের জল অনেকটাই অনেক বলতে একেবারেই কমে গেছে, প্রায় শুকনোর মতনই। তো এই যে মাছগুলো ধরে নেওয়া হচ্ছে, আর বেশি মাছ নেই, এই ছোটোখাটো মাছগুলো সব রয়েছে, এগুলো ঘরে খাওয়ার জন্য আজকে সকালেই ধরা হয়েছে। তো তখন আমি বেরোইনি, ভিডিও টিডিও সেভাবে করা হয়নি, কাজে ব্যস্ত। সকালবেলা তো জানেন হাজার হাজার রকমের হাজারটা কাজ থাকে, সেই কাজ ছেড়ে দিয়ে ভিডিও করতে আসা মুশকিল। একটুখানি বেলা করে মাছটা ধরলে ঠিক আছে, কিন্তু একেবারে সকাল সকাল মাছ ধরলে পারা যায় না ওই কাজ সামলিয়ে আবার ভিডিও করা। তো এই যে অনেকগুলো মাছই রয়েছে, এর মধ্যে দুটো রয়েছে বাটা পোনা, একটা লাইলেন্টিকা তেলাপিয়ার বাচ্চা রয়েছে, একটা লাইলেন্টিকা নয়, এটা তেলাপিয়ার বাচ্চা রয়েছে। আর পুঁটি মাছগুলো সাইজগুলো দেখছেন, কি বড় বড় সাইজের পুঁটি মাছ। আর এই বছর আমাদের পুকুরে প্রচুর পুঁটি মাছ হয়েছে, আর সবগুলো বেশ বড় বড় সাইজের, আর সবগুলোর পেটে ডিম ভর্তি। এক একটা পুঁটি মাছ দেখলে অবাক হতে হয় যে এত বড় বড় পুঁটি মাছ কী করে হলো।
তো পুঁটি মাছের সাইজও অনেক বড় আর পেটে ডিমও, আর এগুলো স্বাদ অসাধারণ স্বাদ, মানে যা মুখে বলে বোঝানো যাবে না। কিসের আবার অ্যালাউন্স করছে জানি না। যখন আমি ভিডিওর ভয়েস বসাই তখনই যত রাজ্যে যত মাইক বাজে, যত রাজ্যে যত অ্যালাউন্স আসে আর এটা সেটা বিভিন্ন রকমের আওয়াজ হয়। চুপচাপ দেখি যে পরিবেশটা শান্ত আছে, এখন ভয়েসটা বসায় তখনই দেখি আওয়াজ শুরু হয়ে গেছে। আপনাদের বলছিলাম যে আজকে অনেক কাজ রয়েছে যেগুলো রান্নাবান্না করার পর করব। তো রান্নাবান্না হয়ে গেছে, আজকে রান্না বেশি কিছু করিনি, কিন্তু আজকে আমি একটুখানি অন্যরকম খাবার করেছি আজকে আমার নিজের জন্য। আর রান্না তো আজকে করেছিলাম, মাছের ঝোল করেছি, তারপর লাউ ছিল, লাউয়ের তরকারি করেছি, করলা আলু সেদ্ধ করেছি, আর কী করেছিলাম এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, আমাদের সামনেই মানে আর কিছুদিন পরে, কিছুদিন বলতে 2-3 দিন পরে হরিনাম সংকীর্তন যেটা আমাদের পাড়াতে হয় আর কি, সেটা হবে। তো সকলের বাড়িতে আত্মীয় স্বজন আসে। আর তাছাড়াও অনেক দিন ধরেই এই ঘরটা মানে বাইরে এটা দেখছিলাম বেশ ঝুল পড়েছে, নোংরা নোংরা লাগছে। কয়েকদিন ধরেই ঝাড়বো করছি ঝুলগুলো, কিন্তু ঝাড়া আর হয়নি। তো আজকে শ্যাম্পু করব, তার জন্য ভাবলাম যে না, তাহলে সকাল সকাল রান্নাটা করে নিই। এবার রান্না বান্না হয়ে যাওয়ার পর তো আর সেরকম ঝামেলা থাকবে না, তাহলে যতই সময় লাগুক যাই হোক মোটামুটি ঝুল টুল ছেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়ে চারিদিকটা তারপরে স্নান করব। আজ সকালে ঘরের ভেতরে ঝুলটা ঝেড়ে দিয়েছি, মানে ঝুল পড়েইনি ঘরের ভেতরে, আগের সপ্তাহে ঝুল ঝেড়েছিলাম, তাও আজকে একটুখানি ঝুল ঝেড়ে আবার মুছে দিলাম। ওই আর কি মানে একটা অনুষ্ঠান হবে এই আমাদের পাড়াতে, এই যে হরিনাম সংকীর্তন মানে রাধা নাম সংকীর্তনটা একটা বিশাল বড় অনুষ্ঠান। সকলের বাড়িতেই কম বেশি করে আত্মীয় স্বজন সব আসে, তো বেশ ভালো লাগে আর খুব আনন্দও হয়। এ তো আপনারা জানেন, আপনাদের সাথে ভিডিওতে প্রতি বছরই শেয়ার করি। যাই হোক, এই বছরও আপনাদের সাথে শেয়ার করব, যতটা সম্ভব হবে আপনাদের দেখাবো, ঠিক আছে। এই যে দেখুন না কী রকম বাজে অবস্থা। এই মোটামুটি আগের মাসে ঝুলটা ঝেড়েছিলাম, ঠিক আছে, তা আবার এই মোটামুটি 15 দিন মতো ছিল পরিষ্কার, তারপরে আবার ঝুলে ভর্তি হয়ে গেছে। তো আজ মোটামুটি 3-4 দিন ধরে ঝুল ঝাড়বো করছি, সময় আর হচ্ছে না। তারপরে এই সব ঝুল ঝাড়তে গেলে কিন্তু মাথায় শ্যাম্পু করতেই হবে। তো কয়েকদিন আগে মেঘ করছিল না, তো সেই কারণেও আবার ঝুলটা ঝাড়া হচ্ছিল না। তো আজকে একদম মোক্ষম টাইম, রান্না বান্নাও সকাল সকাল করে নিয়েছি। এইবারে ঝুল টুল ঝেড়ে যত দেরিই হোক না কেন ঝুল টুল ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করব। আর এখন তো আমি উঠে আছি একদম সিঁড়ি দিয়ে উপরে, অনেক উপরে, তো ওইখান থেকেই ভিডিওটা বানাচ্ছিলাম। আমাকে অনেকেই বলে যে আমি নাকি চোখে শুধু নোংরাই দেখি, ঝুল টুল পড়ে না, তাও আমি ঝুল ঝাড়ি, শুধু নাকি নোংরাই দেখতে পাই। কিন্তু দেখুন এইগুলো তাহলে কি, যদি আমি চোখে শুধু নোংরা দেখতে পেতাম, আমার যদি একটা মানে ওটাকে কি বলে যে হাইজেনিক প্রবলেম থাকে, তাহলে এই যে আমি ঝাড়লাম এতক্ষণ ধরে, তাহলে এই যে নিচে পড়েছে এইগুলো কি, নোংরা হলেই নোংরাগুলো দেখা যায়, নোংরা না হলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাকে কখনো নোংরা বলে মনে হয় না, তাই না? যাই হোক, মোটামুটি চারিদিক ঝাঁট টাট দিয়ে দিয়েছি। এইদিকে এই যে পাতাগুলো জড়ো করা ছিল, মানে কালকে পোড়ানো হয়নি, পটকু চলে যাওয়ার পর মন মেজাজ প্রচণ্ড খারাপ আমার, তো কাল পোড়ানো হয়নি। আজকে ওই জন্য এখন ঝাঁট টাট দিয়ে পুড়িয়ে দিচ্ছি। ওই সন্ধ্যার গড়াই করে পোড়াতাম, আর ও প্রত্যেক দিন এই গরম ও আগুন পোয়াতে আসতো, তো ওই জন্য এখন আগুন মানে জ্বালাতে গেলেই বেশ খারাপ লাগছে। সমস্ত কাজেই ও আমার সাথে এতটাই অ্যাটাচ হয়েছিল যে আমার একটুখানি হাঁটাচলা করতে গেলেও ওকেই সবসময় মনে পড়েছে, মানে অতিরিক্ত পরিমাণে ওকে মিস করছি, আর খুব খারাপও লাগছে। যাই হোক, এইদিকে আমি মানে ব্রহ্মরোদ, এখন দুপুর কটা বাজে, দুপুর 1-1:30 মতো বেজে গেছে। এই সময় রোদের তাপটা একবার ভাবুন, সেই মুহূর্তে আমি এখানে আবার আগুন জ্বেলে এগুলোকে পুড়াচ্ছি, ভাবা যায়? মানে গরমে রোদে আমি যেন ঝলসে যাচ্ছি। তবে আর বেশি নেই, এবার গিয়ে স্নান টান সেরে নেব, একদম শ্যাম্পু টেম্পু করে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব, শরীর ঠান্ডা হয়ে যাবে আর সেই সঙ্গে মনও পুরো ফুরফুরে হয়ে যাবে। আর আজকেই মোটামুটি আমরা ওই পরিষ্কার পরিচ্ছন্ন সকলে, যার ঘরে যেটুকু যা বাকি ছিল সব করে নিয়েছে, কারণ আগামীকাল আমাদের এখানে অধিবাস হবে, সেই জন্যই। এই যে স্নান টান করে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। ওদের বাড়িতে প্রচুর গরম, তো এই জন্য আমাদের এইখানে নিয়ে চলে এসেছি, মানে আমার রুমে নিয়ে চলে এসেছি। এখানে ফ্যান ছেড়ে হাই করে খাবো, মানে শান্তি করে আর কি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে রান্না করার সময় বলছিলাম না যে পুঁটি মাছগুলোর প্রত্যেকটার পেটে ডিম রয়েছে, এই দেখুন সেই ডিমগুলো বেরোচ্ছে, কী যে ভালো লাগে এই ডিমগুলো খেতে।
আর আপনারা আজকে আমার খাবারটা দেখে ভাবছেন এই আবার কী খাচ্ছে। আসলে আজকে এই বছরের মতো মানে বাংলা এই বছরের মতো আমাদের আমিষের পর্ব চুকে গেল। এরপর যদি এই বছর থাকবে সেই ততদিন তো নিরামিষ খাওয়াই হবে। সেই সঙ্গে বৈশাখ মাসে আমরা নিরামিষ খাই, তো তখন পুরোপুরি নিরামিষ। তো আজকে মাংস আনার কথা ছিল, কিন্তু ওই যে কাকিমারা সকালেই মাছ ধরেছে, মাছ দিয়েছে, তো ওই জন্য আর মাংস আনা হলো না। তাই ভাবলাম আমি একটু আমার মতো করে খাই, তাই ফেনা ভাত, সেই সঙ্গে টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু সেদ্ধ আর মাছ ভাজাকে মাখা করব, আর লাউয়ের তরকারিটাও একটুখানি নিয়েছিলাম। আসলে আর আগামী কালকের দিন নিরামিষ, তারপরের দিন থেকে আমাদের এখানে রাধানাম শুরু হবে। তো রাধানাম শুরু হলে ওখানেই খাওয়া দাওয়া হয়, তাই নিরামিষ। তারপরে ওই সংক্রান্তি চলে আসবে, তো সংক্রান্তি চলে আসলে আর তখন তো বাড়তি হেনা তেনা আবার নিরামিষ। তো এখন নিরামিষের পর্বই চলতেই থাকবে। তাই আজকে লাস্ট দিনে আমি ভাবছিলাম যে একটুখানি মাংস খেয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটুখানি রোদে বসলাম। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা হয়ে গেছে ইদানিং। তো এখানে আমি প্রত্যেক দিনই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসি, সন্ধেবেলা বসে থাকি, রাত্রেবেলাও বসে থাকি। হ্যাঁ, এখানটায় এখনও রোদ ঢুকছে, কারণ ওই যে সাইডে ঝোপঝাড়গুলো কেটে দিতে এখন এইদিকে রোদ ঢুকছে। না হলে কিন্তু এইদিকে একটা ফোঁটা রোদ ঢুকতো না, আর রোদ ঢুকলো এই জায়গাটা খুবই ঠান্ডা। তো এই যে বসে চুলটা একটুখানি শুকনো করে নেব আর একটুখানি বাতাসে বসবো। তো চুপচাপ বসে থাকবো সেটা তো হবে না, তাই আমি ভাবলাম যে একটুখানি নেল রিমুভার দিয়ে আর আমি এই নেল পলিশগুলো তুলি। বিকেলে আজকে শিলদা যাব চুল কাটার জন্য, তো সেই জন্য আমি নেল পলিশে গুলো তুলে আবার নতুন করে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। আর ওই যে অ্যালাউন্স করতে এসেছিলো, ওটা হচ্ছে রামনবমী উপলক্ষে আমাদের শিলদাতে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া হবে, তো সকলকে নিমন্ত্রণ করতে বা আমন্ত্রণ জানাতে এসেছিলো। তো এখন আবার ফিরে আসছে, আপনারা পুরো ভিডিওতেই হয়তো অ্যালাউন্সটা শুনতে পেয়েছেন। সেই জন্য আমি বলে দিলাম যে, আর ভিডিওটা আমার এটা হচ্ছে রামনবমীর পরের দিনের ভিডিও, আর ভয়েস বসাচ্ছি তারপরের দিনে। আপনারা হয়তো তারপরে মানে সামনাসামনি দেখে নিতে পারবেন। আসলে আমি আগেই বললাম যে আমার ভিডিওগুলো অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, তো তাই আগে পরে হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো বুঝতে অনেক অসুবিধা হবে যে কি হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানে আগেরটা পরে যদি দেখে নিচ্ছেন আর পরেরটা যদি আগে দেখে নিচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি ক্ষমা চাইছি। এই বছরটাই এরকম হবে, তবে নতুন বছর থেকে আশা করছি আপনাদের সাথে পুরো ফ্রেশ টু ফ্রেশ ভিডিও আপনাদের দিতে পারবো। ঠিক আছে, তো এই বছরে মানে যতগুলো যা ভিডিও রয়েছে সমস্ত কিছু পয়লা বৈশাখ পড়ার আগেই দিয়ে শেষ করব আশা রাখা যাচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।